বর্তমানে ছাদ বাগানের কদর দিন দিন বেড়েই চলেছে, কিন্তু সব বাগানই সেভাবে সাফল্য পায় না। কারণ কিছু গাছে যেমন সহজে ছাদ বাগানে ফল ধরানো যাবে, তেমনি আবার কিছু গাছ আছে যেগুলোতে ফল ধরানো একটু কষ্টের। তার জন্য ছাদ বাগান উপযোগী সঠিক জাত নির্বাচন করতে হবে। ছাদ বাগান করতে গেলে সাধারণত খাটো জাতের গাছ নির্বাচন করতে হবে, এবং গাছগুলো যদি 12 মাসই হয় তবে ছাদ বাগান থেকে সব সময়ই ফল পাওয়া যাবে। আজকের ভিডিওতে দেখাবো ছাদ বাগানে করা যাবে এমন কিছু ফল গাছ। ছাদ বাগানের জন্য আমার প্রথম পছন্দের গাছ হলো সাইট্রাস। সাইট্রাস বা লেবু জাতীয় গাছ ছাদ বাগানে ভালোভাবে করা যায়। সাইট্রাসের বিভিন্ন প্রজাতি আছে, যেমন কমলা, ম্যান্ডারিন, লেবু, পাতিলেবু, জাম্বুরা ইত্যাদি। কম বেশি প্রায় সবগুলোই ছাদ বাগানে ভালো হয়। সঠিক পরিচর্যা করলে ছাদ বাগান থেকেও প্রচুর ফলন পাওয়া যায়। দ্বিতীয় যে গাছটার কথা বলবো সেটা হলো কুল। ছাদ বাগানে কুল গাছ খুব সুন্দর হয় এবং প্রচুর ফলন পাওয়া যায়। কুলের বেশ কিছু ভালো ভ্যারাইটি আছে, তার মধ্যে অন্যতম হলো কাশ্মীরি আপেল কুল, বল সুন্দরী, ভারত সুন্দরী, বাউকুল ইত্যাদি। তালিকার তৃতীয় গাছটি হলো মালবেরি। মালবেরি হলো অন্যতম একটি সহজ গাছ, যেটা ছাদ বাগানে খুব সহজে করা যায়। এই গাছে অন্যান্য গাছের তুলনায় রোগ পোকার আক্রমণ কম হয়, সেই জন্য এই গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না। কম যত্নেই এই গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যায়। চতুর্থ যে গাছটির কথা বলবো সেটা হলো সফেদা। ছাদ বাগানে এই গাছ থেকেও প্রচুর ফলন পাওয়া যায়। এই গাছটার বয়স 3 বছর। দেখতেই পাচ্ছেন এই গাছটাতে কত ফল ধরেছে। ছাদ বাগান বলে যে ফলের সাইজ ছোট হবে তা কিন্তু নয়, ফলগুলো বেশ বড় সাইজের হয়। এই গাছে মিলিবাগ এবং সাদামাছি ছাড়া আর সেরকম কোনো পোকার আক্রমণ লক্ষ্য করা যায় না। তালিকার পঞ্চম গাছটি হলো জামরুল। সহজে চাষযোগ্য একটি ফল হলো জামরুল। জামরুলের বিভিন্ন উচ্চ ফলনশীল ভ্যারাইটি আছে, যেগুলো ছাদ বাগানে চাষ করে প্রচুর ফলন পাওয়া যায়। ঠিকমতো পরিচর্যা করলে ছাদ বাগান থেকেও মিষ্টি ও সুস্বাদু জামরুল পাওয়া সম্ভব। ছাদ বাগানের জন্য আরও একটি সহজ ফল গাছ হলো ড্রাগন। নামমাত্র যত্নে এই গাছ বেড়ে ওঠে, বিশাল কিছু মিডিয়ারও প্রয়োজন পড়ে না। যে কোনো মিডিয়াতে এই গাছ করা যায় এবং এই গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যায়। ড্রাগন ভিয়েতনামের জাতীয় ফল হলেও আমাদের দেশেও এই ফলের জনপ্রিয়তা ক্রমে বেড়েই চলেছে। ছাদ বাগানের জন্য আরও একটি সহজ গাছ হলো 12 মাসি মিষ্টি আমড়া। এই গাছ থেকে টবেই প্রচুর ফলন পাওয়া সম্ভব। সব সময়ই গাছে আমড়া ধরে থাকে, নতুন শাখা বের হলেই ফুল নিয়ে আসে। গাছে বিভিন্ন সাইজের আমড়া একই সঙ্গে দেখা যায়। বর্তমানে এখন ছাদ বাগানে জনপ্রিয়তা লাভ করেছে আঙ্গুর চাষ। বিভিন্ন জাতের আঙ্গুর খুব ভালোভাবে ছাদ বাগানে করা যাচ্ছে এবং প্রচুর ফলনও পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে 7 মাসের একটা গাছে কী পরিমাণ
আঙ্গুর ধরেছে। অন্যান্য গাছের মতো আম গাছও ছাদ বাগানে করা যায়। বেশ কিছু খাটো প্রজাতির গাছ আছে যেগুলো থেকে ভালো ফলন পাওয়া যায়। আর 12 মাসি হলে তো কোনো কথাই নেই, সব সময়ই গাছে কম বেশি ফল ধরে থাকে। নিজের পরিচর্যা করা গাছ থেকে অসময়ে আম পাওয়ার যে তৃপ্তি, তার আনন্দই অন্যরকম হয়। ছাদ বাগান উপযোগী আরও একটি গাছ হলো কামরাঙা। তবে থাই জাতের মিষ্টি কামরাঙা করা খুব সহজ। সঠিক পরিচর্যা করলে প্রায় সারা বছরই কামরাঙা ফলানো সম্ভব। 11 নম্বরের গাছটা হলো পেয়ারা। পেয়ারা একটি জনপ্রিয় এবং প্রচুর উপকারী ফল। ছাদ বাগানে সুন্দরভাবে করা যাবে। বর্তমানে অনেক ভালো পেয়ারার জাত আছে যেগুলো থেকে প্রচুর ফলন পাওয়া যায়। যদিও প্রায় সমস্ত পেয়ারার জাতই ছাদ বাগানে করা সম্ভব। ছাদ বাগানে পেয়ারার কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। কম যত্নের আরও একটি গাছ হলো লঙ্গন। জনপ্রিয় বিভিন্ন জাতের লঙ্গন পাওয়া যায়, যা সহজে ছাদ বাগানে করা যায় এবং ছাদ বাগান থেকে প্রচুর ফলন পাওয়া যায়। 13 নম্বরের গাছটি হলো বেদানা। ডালিমের উন্নত জাতি হলো বেদানা বা আনার। ছাদ বাগানে খুব সহজেই বেদানা চাষ করা যায়। সঠিক জাত নির্বাচন ও নিয়মিত পরিচর্যা করলে বেদানা গাছ থেকে সারা বছর ফলন পাওয়া যায়। ছাদ বাগানেও এই গাছটা করা যাবে। এটা হলো থাই কদবেলের গাছ। এই জাতের কদবেলগুলো আকারে বড় এবং শ্বাস মিষ্টি হয়, খোসাও পাতলা হয়। এই প্রজাতি থেকে 12 মাস ফলন পাওয়া যায়। খুব সহজে ছাদ বাগানে মাঝারি বা বড় সাইজের পাত্রে পানি ফল লাগানো যায়। টবের তলদেশে 10 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার কাদামাটি হলেই এই গাছ বৃদ্ধি পায়। জলের উচ্চতা কম বেশি যাই হোক না কেন, সেই জলেই এই গাছ মানিয়ে নেয়। একবার লাগানোর পর সেই গাছ থেকে পরের বছর আবার নতুন গাছ বের হয়। এই গাছগুলি ছাড়াও একটু চেষ্টা করলে ফল ধরানো যাবে এমন আরও 2টি গাছের নাম বলবো। তার মধ্যে একটি হলো কাঁঠাল। ছাদ বাগানে কাঁঠাল করতে চাইলে পটটা একটু বড় সাইজের নিতে হবে এবং খাটো প্রজাতির গাছ সংগ্রহ করতে হবে। একটু যত্ন করলেই ছাদ বাগানেও কাঁঠাল ফলানো সম্ভব। পরের গাছটি হলো কলা গাছ। এই গাছ করতে চাইলে নির্দিষ্ট সময় অন্তর অপেক্ষাকৃত বড় পাত্রে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। নিয়মিত পরিচর্যা করার পর 9 মাস থেকে 12 মাসের মধ্যে গাছে ফল চলে আসে।